নমস্কার বন্ধুরা, ডিজিটাল ডেস্ক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি পোর্টালে কিভাবে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়। আপনি যদি প্রথমবার বাংলার ভূমি পোর্টাল ব্যবহার করতে চান এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনি জানেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলার ভূমি পোর্টালে প্রবেশ করবেন এবং নতুন ইউজার হিসেবে অ্যাকাউন্ট খুলবেন এবং কি কি তথ্য দিতে হবে, তারপরে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর কিভাবে লগ ইন করবেন সেটাও আমি দেখাবো। তো এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের মোবাইলে বা ডেস্কটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে কপি করে ওপেন করতে পারেন, বা আপনারা নিজেরাই ব্রাউজারে সার্চ করতে পারেন বাংলার ভূমি বলে। বাংলার ভূমি সার্চ করার পর প্রথমে লিঙ্কটি ক্লিক করে একটি ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন একটি নতুন পেজ ওপেন হচ্ছে। এরকম একটি পপ আপ মেসেজ আসবে, সেই পপ আপ মেসেজটিকে রিমুভ করে দেবেন। তারপরে দেখুন ওপরে একটি সাইন আপ বলে অপশন আছে, ওই সাইন আপ অপশনে একবার ক্লিক করবেন। তারপর একটি নতুন পেজ ওপেন হবে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম বলে, এবং দেখুন নিচে লেখা আছে ফার্স্ট নেম, তারপরে দেখুন লেখা আছে মিডিল নেম, তারপরে দেখুন লেখা আছে লাস্ট নেম। চলুন এটা আপনাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। কোনো ব্যক্তির নাম যদি রাম কুমার মণ্ডল হয়, তাহলে রাম তার ফার্স্ট নেম, কুমার মিডিল নেম এবং মণ্ডল হচ্ছে লাস্ট নেম। তারপরে যে অপশনটি রয়েছে গার্জিয়ান নেম, আপনারা আপনাদের গার্জিয়ান নাম পুট করবেন এখানে। আমি এখানে শ্যাম মণ্ডল বলে একটি উদাহরণ দিচ্ছি। তারপর অ্যাড্রেস অপশনে ক্লিক করে নিজেদের গ্রামের নাম লিখবেন এবং ইউজার টাইপ সিটিজেন, এটা বাই ডিফল্ট সিটিজেনই ঠিক থাকবে। তারপরে মিউনিসিপ্যালিটি বাস করলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, তারপরে পিএস পুলিশ স্টেশনের নাম লিখবেন, ডিস্ট্রিক্টের নাম লিখবেন এবং পিনকোড দেবেন। তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন, আপনাদের যেটা ইমেল অ্যাড্রেস আছে। এখানে আমি একটা ডেমো দেখাচ্ছি, সেই ডেমোটা হচ্ছে acs@gmail.com। এবার আপনাদের যেটা জিমেল আছে সেটা আপনারা পুট করবেন। তারপরে দেখুন এখানে একটা মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বর জায়গায় মোবাইল নম্বর পুট করবেন। মোবাইল নম্বর পুট করার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। তারপরে দেখুন নিচে একটি পাসওয়ার্ড বলে অপশন আছে। এই পাসওয়ার্ড অপশনে আপনারা পাসওয়ার্ড পুট করবেন, একটি আপার কেস, বাকি লোয়ার কেস এবং একটি স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার থাকতে হবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে সেই সেম পাসওয়ার্ডটাকেই পুট করবেন। তারপর এখানে এন্টার ক্যাপচার বলে যেটি আছে, সেই ক্যাপচারটিকে এই এন্টার ক্যাপচার কোড ঘরে পুট করবেন। আমার ঘরে ওটিপি চলে এসছে এবং আমি ওই সাবমিট অপশনে ক্লিক করেছি। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইনফরমেশন বলে পেজ ওপেন হবে, যেখানে আপনার লেখা থাকবে যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি প্রসিড। তারপরে এই ক্রস বাটনটাকে ক্লিক করে এটাকে রিমুভ করে দেবেন এবং দেখুন এখন সাইন ইন বলে যে অপশনটি আছে, সেই সাইন ইন অপশনে একবার ক্লিক করবেন। তারপর দেখুন এখানে লেখা আছে ইউজার নেম। ইউজার নেমের জায়গায় আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটিকে এখানে পুট করে নেবেন। আমি এখানে মোবাইল নাম্বারটি পুট করছি। পুট করা হয়ে গেলে তলায় দেখুন পাসওয়ার্ড আছে। আপনারা যে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি পুট করেছিলেন, সেই পাসওয়ার্ডটিকে যেমন পাসওয়ার্ড পুট করেছিলেন ঠিক সেরকম পাসওয়ার্ডটিকে ওই পাসওয়ার্ডের ঘরে পুট করে নেবেন। পাসওয়ার্ড পুট হয়ে গেলে নিচে যে ক্যাপচার অপশনটি আছে সেই ক্যাপচারটিকে ফিল করবেন। এটা কখনো যোগ বিয়োগ ভাগ গুণ এরকম থাকে। ক্যাপচারটিকে ফিল করার পর দেখুন একটি ওটিপির নতুন ঘর ওপেন হয়েছে, যেটা আপনি নাম্বার দিয়ে ফোনে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটি আপনার 4 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটিকে এখানে পুট করবেন। আমার ফোনে 4 সংখ্যার একটি ওটিপি চলে এসছে এবং এই ওটিপিটিকে আমি এই ওটিপির পুটের ঘরে পুট করে নিচ্ছি। পুট করা হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে দেখুন ওপরের দিকে লেখা আছে ওয়েলকাম বলে, এবং যে নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নামটিকে আপনাকে ওখানে দেখাবে। আপনার নামটি ওখানে শো হচ্ছে, মানে বুঝতে হবে যে আপনি সাকসেসফুলভাবে লগ ইন করে ফেলেছেন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের হয়তো আমি বোঝাতে পেরেছি যে কিভাবে বাংলার ভূমি পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন করবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় রেজিস্ট্রেশন করতে গিয়ে, তো আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।